ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. It causes cancer. এবারে ভেবেছিলাম পাশ করে যাব, কিন্তু না, এবারেও ব্যাক পেলাম। আমারও একই অবস্থা, মনে হয় আর বিয়ে পাশ করতে পারবো না। মা মনে হয় এবার আমাকে তাড়িয়ে দেবে। আমার মা আমাকে ছেড়ে দেবে ভাবছিস? তাহলে এখন কি করবি? কি আর করব, বাড়িতে তো ফিরতেই হবে। আমি তো বাড়ি ফিরবো না। কি বলছিস দিশা? বাড়ি ফিরবি না তো কোথায় যাবি? আমি তপনের কাছে চলে যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে দিশা? তুই একটা মেয়ে হয়ে বাড়ি থেকে চলে গেলে তোর বাড়ির কত বদনাম হবে জানিস? জানি বলেই বলছি, মা বলেই দিয়েছে এবারে পাশ করতে না পারলে বিয়ে দিয়ে দেবে। আর আমি তপনকে ভালোবাসি, তপনকেই বিয়ে করব। তোর যা ইচ্ছা কর, আমি বাবার কাছে পাটনা চলে যাব। বাবা একটু বকবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। আমার ব্যাপারটা এত সহজ নয়। বাবা মারা যাওয়ার পর থেকে মা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে, আর আমি 2 বছর থেকে পাশ করতে পারছি না বলে বড় মামা আমার জন্য একটা ছেলেও দেখে রেখেছে। তাহলে এখন কি করবি? বিয়ে যদি করি, তপনকে বিয়ে করেই বাড়ি ছাড়ব। ঠিক আছে, এখন বাড়ি চল, যা হবে দেখা যাবে। কিরে, বাড়ি ফিরে বসে পড়লি যে? রেজাল্টের কি হলো? মা, পরীক্ষায় কি সবাই পাশ করে? আবারও ফেল করে তোর তো কোনো লজ্জা নেই দেখছি। মা, আমি আর পড়বো না। এই, আমি আর তোকে পড়াবো না। তোর বাবাকে ফোন করে আমি সব বলছি। মা, আমি বাবার কাছে পাটনা চলে যাব। ওখানে গিয়ে তুই কি করবি? কেন? বাবার ব্যবসা দেখব। তোর সে বিদ্যে আছে? কেন পারবো না? সারাদিন কি কি যাচ্ছে আর কি কি আসছে তার হিসেব লিখে রাখবো, আর কে কত টাকা দিল খাতায় লিখে রাখবো, ব্যাস। এই থাক, আর বলতে হবে না। তাহলে বাবাকে ফোন করি মা। ও, ফেল করেছিস সেই খবরটা দেওয়ার জন্য বুঝি? বারে, তা কেন হবে? তোমাকে এক্ষুনি যে বললাম আমি বাবার কাছে চলে যাব, ওখানে গিয়ে বাবার ব্যবসা দেখব, আর বাবার সব কাজ। এই তুই থামবি? আমি আর এখানে থাকবো না মা। আর আমিও না তোকে এখানে রাখবো না। বিয়ে দিয়ে এবার তোকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো। রে, তোদের মুখখানি খালি আমচুরের মতন হয়ে গেছে কেন? গজন ইয়ার কি মারিস না। আরে ইয়ার কি মারছি না, নিজেদের মুখটা আয়নাকে দেখ, তারপরে বলবি। কিরে, কি হয়েছে বলবি তো? আরে আমাদের দুটোই লাইন খেয়েছে। সে কিরে তপন, দিশা মাধুরী দুজনেই গোল্লা পেয়েছে। আমার না আবার রসগোল্লা খেতে খুব ভালো লাগে। তুই খুব মজা পাচ্ছিস বল? তোরা দুজন এত চালু ছেলে না, তাই ভাগ্যে পেলি ফেলু মেয়ে। বাজে কথা বলে মেজাজটা খারাপ করিস না। ওরা বোধহয় বিয়ে পাস করতে পারবে না, তোরা বরং বিয়ে করে নে ওদেরকে, বুঝলি? দিশা তো এক কথাই রাজি। আমার মাধুরী অত বিয়ে পাগল নয়। তপনের বউ রেডি আর চঞ্চলের বউ আনরেডি। আরে বাবা, বিয়ে করব বললেই তো আর বিয়ে করা যায় না। মাধুরী মনে হয় ওর বাবার কাছে চলে যাবে, পাটনায়। পাটনায়? বাবার সাথে বুঝি সারে ব্যবসা করবে? আর দিশা? হ্যাঁ, দিশা সোজা আমার কাছে এসে উঠবে। একেই বলে ভালোবাসা, একটা উৎকৃষ্ট বাঁশ। গজন, যে পায় না সেই বলে আঙ্গুর ফল টক, বুঝলি? আমাকে আর বুঝিয়ে লাভ নেই, ঠিক আছে? আমার অনেক কাজ আছে, চললাম ভাই। ফেল করে আবার আমাকে বোঝাচ্ছে। মা, আমি কি কিছু ভুল বলেছি? তোর লজ্জা করে না? ফেল করে আমাকে বলছিস। লজ্জা কেন করবে? কেউ ফেল করে আর কেউ পাশ করে। আমি ফেল করেছি, ব্যাস। এক চড় মারবো। মা, তুমি এমন করলে কিন্তু আমি বাড়ি ছেড়ে পালাবো।
বাড়ি থেকে বেরিয়ে দেখ, তো ট্যাঙ্ক দুটোকে খোঁড়া করে ঘরে বসিয়ে রাখবো। ও, তুমি আমার বিয়ে দিয়ে দেবে তাই তো? তো লজ্জা করে না? ফেল করে মেয়েকে কে বিয়ে করবে? তপন করবে। দিশা, মুখ সামলিয়ে কথা বল। বিয়েটা ছেলে খেলা না, তুই যা ইচ্ছা তুই তাই করবি। যেটা সত্যি সেটাই বলেছি। আবার আর কি করব, লেখাপড়া তো আরো হলেই না। এসব বুদ্ধি তোকে তপন দিয়েছে তাই না? তপন কেন দেবে? আমি কি কচি খুকি নাকি? আমি তপনকে ভালোবাসি আর তপনকে বিয়ে করব। দাঁড়া, তোর মামাকে আমি ফোন করছি। তোর মামা কালকে যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছিল, তোর সঙ্গে কালকে বিয়ে দিয়ে দেবো। নাও করো। হ্যালো দাদা, শুনছিস? ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি কি করা যায়। কি রে, কি হলো? আরে দিশা বাড়ি ছেড়ে চলে আসতে চাইছে আমার কাছে। তুই ওকে কোথায় রাখবি আর কিভাবেই বা সংসার চালাবি? জানি না কি করব, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। দিশা এমন কেন করছে? ওর মামা ওর জন্য ছেলে দেখেছে, কিন্তু ও কিছুতেই বিয়ে করতে চায় না। ও আমাকে বিয়ে করতে চায়। দিশা তোর অবস্থার কথা জানে না? সব জানে, কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না। জানিস, আমার মাধুরী কিন্তু খুব বুদ্ধিমতী এই দিক দিয়ে। মাধুরী পান্নায় চলে গেলে তোর কষ্ট হবে না? কি করব বল, আমি তো মামা মামির কাছে থাকি, নিজের বলতে কেউ নেই। তাই নিজের পায়ে দাঁড়াতে না পারলে মাধুরী আসবে না বলেছে। আমাদের পোড়া কপাল। ঠিক বলেছিস। গজনকে দেখে আমার খুব হিংসে হয়। ছেলেটি ফাঁসেও নি আর হাঁসফাঁসও করছে না। জানিস, দিশা বাড়িতে খুব অশান্তি করছে। তুই এখন কি করবি? সেটাই ভাবছি, ওকে ছেড়ে তো যেতে পারবো না, ওকে সাথে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখন চল, যা হবে দেখা যাবে। চল চল। কিরে, ফোন করে এখনই আসতে বললি, কি হয়েছে? জানিস দাদা, দিশা বাড়ি ছেড়ে চলে গেছে। আত্মীয় স্বজনের কাছে খবর নিয়েছিস? হ্যাঁ, সব জায়গায় ফোন করেছি, কোথাও নেই। সঙ্গে কিছু নেয়নি তো? না, কিছু নিয়ে যায়নি। মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল আর তুই লক্ষ্য করলি না? দাদা তুই কিছু কর, আমার খুব ভয় করছে। দিশা কি কাউকে ভালোবাসে, প্রেম টেম করে নাকি? তপন বলে একটা ছেলে আছে, ওকে বিয়ে করবে বলেছিল। তাহলে ওর সঙ্গেই গেছে ও। মানে? মানে খুব সোজা, ও পরীক্ষায় ফেল করেছে, তাই তুই বকাবকি করেছিস, তাই ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে। না দাদা, তপন ছেলে ওকে জোর করে নিয়ে গেছে। যেমন করে হোক দাদা, তুমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে, তুই কাঁদিস না, তুই থানায় খবর দে, আমি দেখছি। কিরে, তোরা এলি এলি, আমাকে আবার ডাকলি কেন? বাহ, বিয়েতে সাক্ষী লাগবে না? কি, তোরা বিয়ে করবি? হ্যাঁ, আমরা বিয়ে করে সংসার পাতবো। কোথায়? রাস্তাঘাটে? গজন, আমি সিরিয়াসলি বলছি। বিয়ে তো করবে, তা তোমার বাড়ির লোক ঝামেলা করলে সামলাবে কে? আমার বাড়ির লোক কিছু বলবে না। দিশা, মাসিমা কিন্তু থানায় চলে গেছেন। তার মানে পুলিশ আমাদের ধরতে পারে? কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গেলে পুলিশ কি আরতি করবে? তপনের কোনো দোষ নেই, আমি নিজের ইচ্ছাতেই বাড়ি ছেড়ে চলে এসেছি। পুলিশ ধরলে আমাকেই ধরুক, তপনে কোনো ক্ষতি হতে দেবো না। সাবাস, এই না হলে ভারতীয় নারী। তোদের প্রেম সারা জীবন বাঁচু। বল তপন, এবার কি করতে হবে বল খালি। সবসময় বন্ধু হয়ে পাশে থাকিস। আমি তোমার সবসময় সাথে আছি চঞ্চল। তাহলে চলে যাচ্ছ কেন মাধুরী? মনটা ভালো নেই, তাই বাবার কাছে চলে যাচ্ছি। তুমি ছাড়া আমি ভালো থাকতে পারবো না মাধুরী। আমারও কষ্ট হবে। তাহলে যেও না প্লিজ। না চঞ্চল, পরীক্ষায় আবার ফেল করার পর এখানে আর মন বসে না। ফিরবে তো? কিছুদিনের জন্য তো চলে যাচ্ছি,
চিরতরে তো নয়। সত্যিকারের ভালোবাসা কোনোদিনও হারিয়ে যায় না চঞ্চল। জানো মাধুরী, দিশা তপন বাড়ি থেকে পালিয়েছে। আমি জানতাম দিশা তপন পালিয়ে যাবে। আমার বাবা মাও তো এই ভয় পাচ্ছে। তুমিও পালিয়ে যাবে এই ভেবে তো? ভাবাটা কি স্বাভাবিক নয় চঞ্চল? তুমি এমন ভুল করো না। তাহলে কি দিশা তপন ভুল করলো? ভুল নয়, পরীক্ষায় ফেল করলো বলে পরিবার থেকে বিয়ে দিয়ে দেওয়ার চাপ দেওয়াতে দিশা এটা করছে। এটাকে ভালোবাসা বলে? তুমি এমন ভুল করো না। তুমি আমায় এত ভালো বোঝো বলে তুমি আমার এত কাছের মানুষ। ভাবতেই পারছি না, জানেন তো আমার মেয়ে যে এরকম হবে। হ্যাঁ দিদি, ওদের আমরা পেটে ধরেছি, কিন্তু চিনতেও পারিনি। না দিদি, আপনার মাধবী ওরকম নয়। আজ কিছু করছে না, কাল যে করবে না তা কে জানে। রিসা সত্যি সত্যি যে চলে যাবে ভাবতেও পারিনি। ওই মাধুরীও যাবে। মেয়েটা এখনই মুখে মুখে যা তর্ক করে, কি আর বলবো দিদি। অমন কথা বলবেন না দিদি, মাধবী ওরকম নয়। সাধে কি আর বলছি, মনে অনেক দুঃখে বলছি। দিশাও তো আমার মেয়ের মতো, কিন্তু মেয়েটা যা করলো। ওর মামা তোকে খুঁজতে গেছে, জানি না কি হবে। ও মুখ কালো করে ঘরে ঢুকলে ওকে আমি বাড়িতেই ঢুকতে দেবো না ওকে। না দিদি, আমরা মা, আমরা এত নিষ্ঠুর হতে পারবো না। আমি হতে পারবো, কিন্তু ওই তপনেরও দোষ আছে। আমার মেয়েটা কি সাধু? ওর কি কোনো দোষ নেই? সেটা ঠিক। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই এই শোন শোন, দেখ তোর বন্ধু কিন্তু কাজটা একদম মোটেও ভালো করেনি। কেন আঙ্কেল? যাকে ভালোবাসে তার সঙ্গেই গেছে। থামো, খোলা মাঠের প্রেম আর ছাদের নিচে সংসার তফাৎ বোঝো। আমাকে ধমকাচ্ছেন কেন? আমি তো আর নিয়ে পালাইনি। আমি দিশার বড় মামা, আমি জানি তোমার বন্ধু দিশাকে নিয়ে গেছে। কি যেন তার নাম? তপন। হ্যাঁ, আমি পুলিশের হাতে ওকে তুলে দেবো, আর দিশা বলবে ওকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে। দিশা তেমন মেয়েই নয়। তাই নাকি? তো তুমি কোন পক্ষ? আমি উভয় পক্ষ। মহা ফাজিল ছেলে তো। আসলামি আর কি করলাম? তোমার নাম কি? গজানন দত্ত, লোকে আমাকে শর্টভাবে গজন বলে ডাকে। তোমার বন্ধু কোথায়? ওই তো ওখানে বসে আছে। না, তুমি চলে এলে কেন? বাড়ি যাচ্ছিলাম কিছু টাকা আনতে। তোমার বন্ধুর কাছে কোনো টাকা নেই? কিছু টাকা আছে, যদি কিছু কম পড়ে তাহলে সাহায্য করছিলাম। ফাজলামো হচ্ছে? চ আমার সাথে। কোথায়? যেখানে বসে আছে সেখানে। আমি তোমাদের দুজনকেই পুলিশে দেবো। আমি তো কিছু করিনি, আমি বন্ধুর হয়ে বন্ধুর সাহায্য করছিলাম। আপনি যদি বলেন তাহলে সাহায্য করব না। তুমি বড্ড কথা বলো, চলো। বিয়ে হলেও বাঁশ, বিয়ে না হলেও বাঁশ। চলুন কোন বাঁশটা খাই। আসুন আসুন, দেখুন এই তো। কি খেল খতম, পিকচার বন্ধ। এই তুই চুপ কর। দিশা মা, দিশা মা, তুমি কেন এমন করলে? বড় মামা, আমি তপনকে ভালোবাসি আর ওর সঙ্গে স্বেচ্ছায় পালিয়ে এসেছি। দেখ দিশা, ছেলে মানুষই করিস না। তোর বন্ধুকে আমি পুলিশে দেবো না, চ বাড়ি ফিরে চ। মামা, ও আমার বন্ধু নয়, ও আমার স্বামী। বাহ, প্রেম জমে ক্ষীর। দিশা, বিয়েটা ছেলে খেলা নয়। ও কি তোমাকে সারা জীবন সুখী রাখতে পারবে? সবাই কি সব কিছু পারে? তবুও তো চেষ্টা করতে হয়। কি বলেছিলাম আঙ্কেল? প্রেমের শেষ ভালো তো সব ভালো। চেষ্টা করা ভালো, কিন্তু অনেক এতে ঝুঁকি আছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি ওকে ছেড়ে যাব না। আমার যত কষ্ট হোক আমি ওকে সুখে রাখবো। কি আঙ্কেল, এবার কি বলবেন? তোমাদের ভালোবাসা সারা জীবন সুখে থাকুক। চল মা। কিন্তু মা,
তোর মাকে আমি সব বুঝিয়ে দেবো। এই তো মামা রাজি তো ক্যা করা যায় কাজী। এই ব্যাগ নিয়ে যেতে হবে আমাকে বাঁচিয়ে বাঁচিয়ে। সত্যি তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, তুমি নিজের খেয়াল রেখো। দিশা আর তপন বিয়ে করলো, আর আমরা? দিশা নিজের হার মেনে নিয়ে বাঁচতে চায়, আর আমি হারের কারণ খুঁজতে চাই। ওরা তো একই থাকছে মাধুরী। আমি তো তোমায় ছেড়ে দিচ্ছি না, আমার এখানে আর ভালো লাগে না, তাই দূরে চলে যাচ্ছি। আমাদের প্রেমটা এইভাবেই শেষ হলো? সামনে না থাকলে অনুভব ফুরিয়ে যায় নাকি? শূন্যতা তো আছে। ফিরবো এই আশায় থেকো, বুঝলে? সত্যি আমাদের মিলন হবে তো? চঞ্চল, দূরে যাওয়া মানে সরে যাওয়া নয়। কেন যাচ্ছ তুমি? ব্যর্থ হওয়ার গ্লানি ভুলতে। এখানে থাকলে তুমি ভুলতে পারতে না? না চঞ্চল, তুমি ছাড়া কেউ আমার নেই। কবে আসবে? ফিরবো যেদিন তুমিই আমার শেষ টান মনে হবে, সেদিন আমি ফিরবো। আমি একা হয়ে যাব। না চঞ্চল, দিশা তপন শেষে একে অপরকে পেল। তুমি আমি প্রেমের শেষে নিজেদের পাওয়ার প্রতীক্ষায় থাকবো।